জুলাই আমাদের মায়েদের নিরাপত্তা কেড়ে নিয়েছে। আমরা সেই ধর্ষকের 3 মাসের মধ্যে ফাঁসির দাবি জানাচ্ছি। সোশ্যাল মবের শিকার হতে হয়। এই যে সোশ্যাল মবের শিকার হতে হচ্ছে, আমাদের 11 বছরের কন্যাদেরকে ধর্ষিত হতে হচ্ছে, তাও আবার ইমামের দ্বারা। এই পরিস্থিতির সম্পূর্ণ দায় হচ্ছে জামাত ইসলামের, এনসিপির, জুলাই আন্দোলনের সেই সব কুলাঙ্গারদের যারা বাংলাদেশকে ভুলণ্ঠিত করবার জন্য সেই আন্দোলনের সূচনা করেছিল। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, এই জুলাই আমাদের মায়েদের নিরাপত্তা কেড়ে নিয়েছে। এই জুলাই আমার বোনের নিরাপত্তা কেড়ে নিয়েছে। এই জুলাইয়ের মধ্য দিয়ে কতগুলো লাগাতে চাওয়া কুলাঙ্গারের জন্ম হয়েছে। আপনারা দেখেছেন এনসিপির নেতারা লাগাতে চাওয়ার জন্য নেত্রীদেরকে জন্ম দেয়, নেত্রীদেরকে দলে নেয়, নেত্রীদেরকে সংসদে পাঠায় শুধু লাগাতে চাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা আমার, এই লাগাতে চাওয়া পার্টি, এই লাগাতে চাওয়া তথাকথিত জামাত, এরা বাংলাদেশ বিরোধী, এরা ধর্ম বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা আপনার আমার আমাদের জনবিরোধী। আমরা সেই ধর্ষকের 3 মাসের মধ্যে ফাঁসির দাবি জানাচ্ছি। একই সাথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আমরা দাবি জানাবো, তিনি যেন শিলংয়ের ঘটনা ভুলে না যান, তিনি যেন কোনোভাবেই ভুলে না যান তিনি হুকুমের শিকার হয়েছিলেন, তিনি যেন ভুলে না যান তিনি নিপীড়নের শিকার হয়েছিলেন। তার স্ত্রী বছরের পর বছর হাজতে, আদালতে, থানায়, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন। প্রিয় বন্ধুরা আমার, যারা ধর্ষক, যারা লম্পট, তারা আজকে সংসদের বিরোধী দলের নেতা হয়েছে। তাদের কারণে আজকে ইমাম সাহেব 11 বছরের মেয়েকে ধর্ষণ করতে একটুও ভাবেনি, বরঞ্চ বড় গলায় লাইভে এসে বলছে তারা নাকি ধর্ষণ করে না, ধর্ষণ নাকি নানা করেছে।